নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে, অর্থাৎ কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিফল এপ্রিল মাসের। প্রথমে আমরা দেখে নেব কি গ্রহ অবস্থান রয়েছে এপ্রিল মাসের প্রথমে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি ও বুধ। বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। বুধ 10 তারিখে আবার মীন রাশিতে নিজ রাশিতে যাবে। রবি মীন রাশি থেকে 14 তারিখ এসে মেষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। তুলা ও বৃশ্চিকে কোনো গ্রহ থাকছে না। মাসের প্রথমে চাঁদ থাকছে ধনু রাশিতে, সোয়া দুদিন অন্তর সে রাশি পরিভ্রমণ করবে। মকর রাশিতে কোনো গ্রহ নেই। কুম্ভে মঙ্গল ও শনি রয়েছে। মঙ্গল কিন্তু 24 তারিখ মাসে অর্থাৎ 24 এপ্রিল চলে যাবে মীন রাশিতে। মীন রাশিতে রয়েছে শুক্র, রাহু। রবি 14 তারিখ পর্যন্ত থাকবে মীন রাশিতে, 14 তারিখের পর মেষ রাশিতে। বুধ 10 তারিখ পর্যন্ত থাকবে মেষ রাশিতে, তারপর চলে আসবে মীন রাশিতে। তো এই সারা মাসের গ্রহ অবস্থান। এমত অবস্থায় আমরা দেখে নেব কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটা। প্রথমে শরীর এবং মানসিক অবস্থা, মেন্টাল কনফিডেন্স ইত্যাদি বিষয়গুলোই বলি যে এখন একটু মানে নড়বড়ে অবস্থা থাকবে। শরীরটা যেন একটু সাথ দিচ্ছে না, মন যেন ভালো থাকছে না, কাজকর্মগুলো যেন ঠিকঠাক টাইমলি হচ্ছে না, ইত্যাদি বিষয় কিন্তু কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক জাতিকাদের একটু সমস্যা থাকবে। পাশাপাশি কিন্তু কিছু সঞ্চয় বৃদ্ধির জায়গা রয়েছে। অত টাকা পয়সা আসার যে জায়গাগুলো ছিল, যেগুলো আসছিল না, সে টাকা আকস্মিকভাবে চলে এলো হঠাৎ করে, সেই টাকা থেকে কিছু সেভিংসের জায়গা তৈরি হলো। মোটামুটিভাবে কথাবার্তা দ্বারা কার্যসিদ্ধি করার জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে। আবার অতিরিক্ত পরাক্রম দেখাতে গিয়ে কোথাও সমস্যাও তৈরি হতে পারে। ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গাটা কিন্তু এই সময়তে একটু ধরে চলতে হবে, অর্থাৎ কথাবার্তা একটু সংযত বা বেশি বিষয়টা নিয়ে কোনো বিষয়ে সমস্যা হলে সেই বিষয়টা নিয়ে বেশি কিন্তু কথাবার্তা না বলাটাই ভালো হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে, পড়াশোনা হবে। জেনারেল এডুকেশনে যারা রয়েছে বা যারা বিভিন্ন পরীক্ষা ইত্যাদি রয়েছে, যারা টেকনিক্যাল বা কোনো কম্পিটিটিভ এক্সামের দ্বারা কোনো উচ্চশিক্ষায় যাওয়ার জায়গা রয়েছে, তাদের জন্য ভালো। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে যারা একটু রেয়ার ধরনের পড়াশোনা করছে, রেয়ার সাবজেক্টের ওপর, তাদের জন্য ভালো। কিন্তু যারা কমন সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য খুব একটা এখন সময়টা ভালো নয়। তবে টেকনিক্যাল বিদ্যা ক্ষেত্রে ভালো। কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, তাদের জন্য ভালো। বিবাহ আদি বিষয় বর্তমান সময় কিছু বিরূপ প্রতিক্রিয়া, কিছু পজিটিভ রেজাল্ট, কিছু নেগেটিভ রেজাল্ট ইত্যাদি আসবে। কথাবার্তা বলার সময় খুব ভেবেচিন্তে কথাবার্তা বলতে হবে, যাতে এমন কোনো কথা বললাম যেটার জন্য পরে কোথাও কিন্তু তার মাসুল দিতে হলো, এমন যদি না হয়, যেন না হয়। বিবাহ কথাবার্তা একটু দেখে শুনে করতে হবে। যদি বিয়ের কথাবার্তা বলার সময় ডেট ফাইনালাইজের ব্যাপার থাকে, একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সমস্যা এই মাসে দেখা যাবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য বিষয়ে হাজব্যান্ড ওয়াইফে ভালো খুব একটা বলতে পারছি না। রিলেশনের জায়গাও বলি, দুজনের মধ্যে বাক বিতণ্ডা, কথাবার্তাতে সমস্যা ইত্যাদি হতে পারে। এই বিষয়গুলোকে একটু কিন্তু দেখে শুনে চলতে হবে। ভাগ্য বিষয়ে কিন্তু কিছু বিষয় কিন্তু পজিটিভ রেজাল্ট আসলেও কিছু বিষয়ে সমস্যার জায়গা তৈরি করবে। যারা ব্যবসায়িক লাইনের লোক, তাদের জন্য বর্তমান সময় ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো, ভাগ্য সাথ দেবে। কিন্তু চাকরি বাকরির সঙ্গে, বিশেষত বেসরকারি সংস্থায় যারা চাকরি করছে, তাদের জন্য কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। যারা কর্মের চেষ্টা করছে, তাদের কিন্তু লাস্ট মোমেন্টে এসে দেখা যাবে কাজটা হলো না, বা হয়তো দেখা গেল রিটিন পরীক্ষায় পাস করেছিলাম, ভাইবা দিতে গেছি, ভাইবাই কেটে গেলাম। বা যারা বেসরকারি পরীক্ষায় বেশিরভাগ জায়গাতেই পার্সোনালি টেস্ট বা আমনে সামনে কথাবার্তা বলেই চাকরি ফাইনাল হয়, সেইখানে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। যে কাজে এই মাসে
চাকরি প্রাপ্তি যাদের, তাদের জন্য সমস্যা হতে পারে, মানে প্রাপ্তিটা হলো না। কিন্তু যারা চাকরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন কর্ম উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হলেও পুরনো কর্মের ক্ষেত্রে বা প্রমোশন পাওয়ার ক্ষেত্রে বর্তমান সময়টি কিন্তু ভালো হতে পারে। আয় উন্নতির জায়গা কিন্তু মোটের ওপর ভালো যাবে। অর্থ শর্ট টার্ম কাজের মধ্যে দিয়ে যে যারা অর্থ রোজগার করেন তাদের জন্য ভালো। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর কাজ করছেন, যারা বিভিন্ন ফিল্ম মেকিংয়ের কাজ করেন, ডকুমেন্টারি বানান, যারা ক্যামেরার পেছনে কাজ করেন, তাদের জন্য কিন্তু এখন সময়টা মোটের ওপর ভালো যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য বর্তমান সময়টা খুব একটা খারাপ বলা যায় না। হঠাৎ করে যোগাযোগ হয়ে যেতে পারে, বা দীর্ঘদিন কথাবার্তা চলছিল, সেই কথাবার্তাগুলো ঠিকমতো এগোচ্ছিল না, কোথাও ডকুমেন্ট ভেরিফিকেশনে কোথাও আটকে থাকছিল, সেই সব কাজগুলো কিন্তু এখন হয়ে যাবে। মোটের ওপর কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 মাসটা ভালো যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে।